ওরে গোপাল আয় আয় বাবা একবার দেখা দে গোপাল, কতদিন হলো তোকে দেখি না, একবার দেখা দে গোপাল। পাগল পাগলই হয়ে গেছে, পাগল পাগলই হয়ে গেছে। ওই নবনী ঠেলাটা কোলে নিয়ে প্রত্যেক দিন প্রাতকালে মাতা যশোমতী গোপালকে নবনী খাওয়াতে, সেই নবনী ঠেলাটা কোলে নিয়ে বলছে, ওরে গোপাল গোপাল আয় বাবা আয়, ওরে গোপাল একবার আয়, ননি খেয়ে যা গোপাল। পাগল হয়ে গেছে, পাগল পাগলেরই হয়ে গেছে। ননির ঠেলাটা করে দিয়ে ওই রাজপ্রাসাদে যেগুলো পিলার বা যেগুলো থাম্বা আছে সেগুলোকে গোপাল সড়ক মনে করে বলছে, ওরে গোপাল একবার ননি খেয়ে যা গোপাল, আয় আয় গোপাল একবার ননি খেয়ে যা। এই তো মায়ের দর্শন। আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন পিতা কি করেছে জানে, রাধে পিতা কি করেছে জানে, একখানা চিতা সাজিয়ে রেখে ওই রাজপথে যেসব পথিকগণ এখান ওখান যায় সেই পথিকগণকে ডেকে ডেকে বলছে, ও পথিকগণ তোমরা তো এখান ওখান যাও, তো আমার গোপালের যদি কোথাও সন্ধান পা, আমার 7 নয় 5 নয় একা গোপাল, এতকে আমি চিতা সাজিয়ে রেখেছি। হ্যাঁ ছেলে কি, ছেলের কর্তব্য কি, কিসের জন্য আজকের এই দিনে মৃত্যুর পরে মুখাগ্নির জন্যই তো। এখনকার দিনে মেয়েরাও খেতে দিতে পারে বাবা মাকে, ছেলেরাও খেতে দিতে পারে, তাহলে এই মুখাগ্নির জন্য। ও পথিকগণ এদিকে আমি চিতা সাজিয়ে রেখেছি, তোমরা তো এখান ওখান যাও, যদি আমার গোপালের কোথাও সন্ধান পাও আমার গোপালকে বলে দিও যেন আমার মুখে আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন দিয়ে যায় গো, যেন আমার মুখে আগুন আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন আগুন দিয়ে যায় গো, আমার সাথে নয়া 5 নয় গো, আমার মুখে আগুন দিয়ে যায় গো, আমার সাথে নয়া 5 নয় গো, বলি গোপাল আমার একা ছেলে, পাঁচ নয় গো, গোপাল আমার একা ছেলে, 7 নয় 5 নয় গো, বলে গোপাল আমার একা ছেলে, 7 নয় 5 নয় গো, গোপাল আমার একা ছেলে, 7 নয় 5 নয় গো, মুখে আগুন দিয়ে যায় গো। মাতা কাঁদছি পিতা কাঁদছি সখারও কাঁদছি, ওগো শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলে আদি শাখা, গো শ্রীদাম সুদাম দামি বসুদাম মধুমঙ্গল আদি শাখা, কানা কানাই কানাই বলি কান্দয়ে ফুকারি
আর না পাইব দেখা গো, আর না পাইব দেখা গো, আরে না পাইব দেখা। সখারা কাঁদছে, ওরে কানাই কানাই ফিরে আয় ফিরে আয়। অবুঝেছি আমাদের উপর অভিমান করে তুই বৃন্দাবন পরিত্যাগ করেছিস না কানাই, আমরা তোর কাঁধে চড়তাম, তোকে তোকে একটু করে ফল খাওয়াতাম, এই অভিমান করে বৃন্দাবন পরিত্যাগ করেছিস না রে কানাই না, ফিরে আয় কানাই ফিরে আয়। আর কোনদিন আর কোনদিন তোর কাঁধে চড়বো না, আর কোনদিন তোকে এটা করে ফল খাওয়াবো না কানাই, ফিরে আয় ফিরে আয়। সকালে কাঁদছি, প্রেমময়ী রাধারানী তিনিও কাঁদছেন, ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আজকে আর চিৎকার করে কাঁদতে পারছেন না, আজকে আর চিৎকার করে কাঁদতে পারছে না। পার্থিব জগতেও তাই হয়, পার্থিব জগতেও তাই হয়, যখন চরম দুঃখ হয় তখন কাঁদতে কাঁদতে এমন একটা সময় আসে সে আর চিৎকার করে কাঁদতে পারে না, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। এবার ধুলাই পরে কাঁদছি, ও গইয়াছে রাধে, ও গইয়াছে ভূমি তলে ধরণী শয়নে, কৃষ্ণ বিরোহিণী রাধা, ওগো আছে ভূমি তলে ধরণী শয়নে, কৃষ্ণ বিরোহিণী রাধা, আছে ধরণী শয়ন, ধরণী শয়নে, ওগো কৃষ্ণ বিরোহিণী রাধা, ধনী মৃত্তিকার উপরে বধুর মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে বধুর মূরতি আঁকিয়া, ওগো মৃত্তিকার উপরে বধুর মূরতি আঁকিয়া, ওগো তালি শোনে কহে কথা, তালি শোনে কহে কথা, ওগো তার সনে কহে কথা, তার সনে কহে কথা, বলে পড়ানে বধূ একবার কথা বলো, বধূ একবার কথা বলো, পড়ানে বধূ একবার কথা বলো, পরাণে বধূ একবার কথা বলো, কতদিনে তোমার কথা শুনি না, পড়ানে বধূ একবার কথা বলো, বলে কতদিন তোমার কথা শুনি নাই, বধূ একবার কথা বলো, ওহে বধূ একবার কথা বলো। একটা খড়িকা লয়ে বধূর মূর্তি অঙ্কন করেছেন, বদন থেকে অঙ্কন করছে। এবার বদনটা অঙ্কন করে বদনে বদন দিয়ে বলছে, ও বধূ
একবার কথা বলো বধূ। কতদিন তুমি তোমার মুখের কথা শুনিনি, তোমার ওই পিগ বিনন্দিত কণ্ঠে। একবার বলো বধূ, কথা বলো। কথা বলল না। ছবির বধূ কথা বলল না। অঙ্কনটা আর একটু বিস্তার করলেন। বদন অঙ্কন করেছি, এবার আঁকি দুটি বাহু, ধরা বহে দু মুরলি দেওল করে। দুটে বাহু ধারা বহে দোহ মুরলি দেওল করে। অবধূ কথা নাই বা বললে তাতে কোনো ক্ষতি নেই, তবে একবার বাজাও তো শুনে। বলে বাজাও তো শুনি, একবার বাজাও তো শুনি। ওই রাধা নামে সাধা মুরলি বাজাও তো শুনি, বাজাও তো শুনি। ওই রাধা নামের সাধা মুরলি, বলি রাধা ভিন্ন নাম জানে না, রাধা নামের সাধা মুরলি, রাধা ভিন্ন নাম জানে না। নামের সাধা মুরলি, রাধা ভিন্ন নাম জানে না। রাধা নামে সাধা মুরলি, রাধা ভিন্ন নামে জানে না। রাধা নামে সাধা মুরলি, রাধা ভিন্ন নামে জানে না। একবার বাজাও তো শোনে। অবধূ ও বাঁশিও বাজালো। এবার অঙ্কটা আরেকটু বিস্তার করা যাবে। ও গইয়া কি আসে কোটি পড়াওলো ধোটি, আরে নায়া কিল পরে। আকি আছে কোটি পরাওয়ানো ধোটি, আর নয়া খিল পরে। আঁকি আসে কোটি, কোটি মানে কোমর, পড়া হলো ধটি, ধটি মানে এই যে আমরা যেটা কোমরে বাঁধি, এটাকে বলা হয় ধটি। আঁকি আসে কোটি, পড়া হলো ধটি, আর না আঁকিলো পড়ে। ললিতে বিশাখা বলছে, এই রাধে, এইবার তোর অঙ্কনটা শেষ কর। অনেকক্ষণ থেকে অঙ্কন করছিস, এবার অঙ্কনটা শেষ কর। ওরে ললিতা, ওরে ও বিশাখা, ওরে ও বিশাখা রে, আর রাখতে বাকি আছে চরণ, আমার সেই বধুর চরণে ছিল বলে, সেই বধুর চরণ ছিল বলে, সে বৃন্দাবনে পরিত্যাগ করেছে, সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে রে। আর আমার এই ছবির বধুকে যেতে দেব না বলে, ওই ছবির বধুকে যেতে দেব না বলে। ওরে বিশাখা, আমি তাইতে চলো আঁকছি না রে, আমি তাইতে চরণ আঁকেছি না রে, তাইতে চরণ আঁকেছি না রে। চরণে ছিল বলে চলে গিয়েছে, তাইতে চরণ আঁকেছি না রে। মানে ললিতা ও বিশাখা, সেই বধূ চরণ ছিল বলে সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে, আর এই ছবির বধূকে আমি যেতে দেব না বলে, আর ছবির বধূর আমি চরণ আনছি। বৃন্দাবনের এই দশা দর্শন করে নারদ মুনি মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, লোকে তোমাকে বলে দয়াময়, কৃপাময়, করুণাময়। এই তুমি দয়াময়, এই তুমি কৃপাময়, এই তুমি করুণাময়। যারা তোমায় এত ভালোবাসে, যারা তোমায় এত আদর করে,
তাদেরকে তুমি এমন ভাবে কাঁদা। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব, আমি দ্বারকায় এক্ষুনি যাবো। এই ঢাকি, চল দ্বারকায়। এবার ঢাকি বাহন চলে যাচ্ছে দ্বারকায়। ও গো বৃন্দাবনে দশা যাইয়া দ্বারকাপুরী, আজ বৃন্দাবনে দশা হেরে, ও গো যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিল তুই ক্ষণে গো, ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, আজ ঢেকি হইতে ক্ষণে গো, ঢেকি হইতে নামিল তুই বসে যে আছে গো, দেখে বসে যে আছে গো, বসে যে আছে আজ বসে যে আছে গো, রাজ সিংহাসনে আলো করে বসে যে আছে, ওই সিংহাসনে আলো করে বসে যে আছে, রাজ সিংহাসনে আলো করে বসে যে আছে, আমি সিংহাসনে আলো করে দ্বারকারে রাজা হয়ে, 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 সিংহাসনে আলো করে দ্বারকারে রাজা হয়ে আজ বসে আছে গো, আর ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। এবার নারদ ঢেকি হইতে নেমে দেখলেন দ্বারকা রাজা হয়ে বসে। এবার নারদের যন্ত্র বিনা, বিনাটি করে চলে। এবার বিনা বলছে, বিনা এক কাজ কর, তুই তো সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলিস, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলিস, আজকে এই দ্বারকাতে রাধা নামে সারা দ্বারকাপুরে মুখরিত করে দিতে হবে। নারদ খুব চালাক, কারণ দ্বারকাতে রাধা নাম কেউ জানে কি? কেউ জানে না, কেউ জানে না। দ্বারকাতে রাধা নাম কোথায় জানে? বৃন্দাবন, বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়। হ্যাঁ, বৃন্দাবনে রাধে রাধে, একদম রিক্সাওয়ালা পর্যন্ত রাধে রাধে। একটু সরে যাও যদি আমরা বলি, সেটা বলো রাধে রাধে। কিন্তু দ্বারকাতে তো রাধা নাম কেউ জানে না। কে জানে? একমাত্র জানতে জানে গোবিন্দ জানে। তাই দ্বারকায় নারদ মুনি নেমে বিনাক বলছে, এই বিনা তুই সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলিস, আজকে রাধা নামে সারা দ্বারকাপুরে মুখরিত করে। যে না দ্বারকাপুরীতে, হ্যাঁ নারদ কি বললেন, তার বিনা যন্ত্রকে বললেন, এক কাজ কর, আজকে রাধা নামে সারা দ্বারকাপুরে মুখরিত করে দে। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বল বন যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগে যজ্ঞ
ধ্বনি নিতাই গৌর হরি বল। আরে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যোগ ভোজন কিছু নাহি বল বল বিনে রাধা নাম বিনে এটি ভুবনে কিছু নাহি ও বল বল বীরে রাধা নাম বীরে 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 এই ভুবনে আরে কিছু না বল বল নিতাই গৌর হরি বল। জাগ যোগ বত কিছু নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যোগ বত কিছু নাহি এবার দ্বারকার পথে যখন নারদের বিনা যন্ত্রে রাধা নাম করছে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কি করেছে না সেই রাধা নামের আকর্ষণে আকর্ষিত হয়ে একদম বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় চন্দ্রশালিকায় যাকে বলা হয় গোদাবাংলায় চিলেকোঠা, সেই চিলেকোঠায় উঠে দেখলেন দ্বারকার রাজপথে নারদ রাধা নাম করে বেড়াচ্ছে। দ্বারকা রাজপথে নারদ রাধা নাম করে বেড়াচ্ছে। এবার মনে করুন আপনারা হয়তো কলকাতায় কেউ গিয়েছেন, কলকাতা রাজপথে আপনারা এই জিটি রোডে আপনারা হয়তো চলে যাচ্ছেন, কেউ পাশ থেকে যদি আপনার নাম ধরে ডাকে আপনার কি মনে হবে যে সে নিশ্চয়ই আমার খুব পরিচিত, তাই তো? সে আমার নিশ্চয়ই খুব পরিচিত, আমার নাম ধরে ডাকছে। তেমনি দ্বারকায় রাধা নাম করছে। রাধা নাম তো একমাত্র জানেন তো গোবিন্দ জানে না, আর কেউ জানে না। তাই রাধা নামের আকর্ষণে আকর্ষিত হয়ে চন্দ্রশালিকা উঠলেন। চন্দ্রশালিকা থেকে দেখলেন দ্বারকা রাজপথে নারদ বিনা যন্ত্র নিয়ে রাধা নাম করছে। ওগো নারদের চন্দ্রশালিকা থেকে নেমে এসে নারদেরও পাছু পাছু ধায়, নারদের পাছু পাছু ধায় নারদেরও পাছু পাছু ধায়, নারদের পাছু পাছু ধায় ধাইয়া মুনির কাছে সবে বার্তা তাহে পুছে, ভাইয়া মনির কাছে সবে বার্তা তাহে পুছে ধাইয়া মুনির কাছে সবে বার্তা তাহে পুছে, ভাইয়া মনির কাছে সবে বার্তা তাহে পুছে যদুনাথে দাস রস গায়, আজ যদুনাথে দাস রস গায় যদুনাথে দাস রস গায় নারদের পিছু পিছু গিয়ে বলছে, ও নারদ বলে তুমি বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ। নারদকে নিয়ে এলেন রাজপ্রাসাদে, নারদকে বসালেন রাজ সিংহাসনে, গোবিন্দ বসলেন নিচে করজোরে গললগ্নিকিত বসে। শুদ্ধ জল এনে নারদের চরণ ধৌত করে দিলেন নিজ করে। শুদ্ধ বসন দিয়ে নারদের চরণ মুছিয়ে দিলেন। এবার করজোরে বলছে, বলো 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 নারদ তুমি কি জন্য এসেছো? এখানে জীবকে একটা শিক্ষা দিলেন, এটা জীব অতিথি সেবা কেমন করে করতে হয়। হ্যাঁ, অতিথি কাকে বলে? অতিথি, অতিথি, তিথি মানে সময়, অতিথি মানে যার সময় জ্ঞান নেই তাকেই বলা হয় অতিথি। এখন আমার বাড়ি কেউ যদি আসে, এখন ফোন করে দিচ্ছে, সে কিন্তু অতিথি হচ্ছে না। হঠাৎ করে যে এলো না বলে সে হলো অতিথি। তাই ভগবান জীবকে শিক্ষা দিলেন, রে জীব কেমন ভাবে অতিথি সেবা করতে হয়। কলজরে গললগ্নিকিত বাসে বলছেন, বলো বলো নারদ তুমি কি জন্য এসেছো? আচ্ছা গোবিন্দ, আমি তিনটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। বলো তিনটি প্রশ্ন কি? আচ্ছা গোবিন্দ, আমার প্রথম প্রশ্ন হলো
সন্তান হয়ে যদি তার পিতাকে কষ্ট দেয়, সেটা কি অপরাধ নয়? অপরাধ। সেটা হলো অপরাধ। সন্তান হয়ে যদি তার মাতাকে কষ্ট দেয়, সেটাও অপরাধ। আর সখা হয়ে যদি সখাদের কষ্ট দেয়, সেটা হলো মহা অপরাধ। আর প্রিয়তম হয়ে প্রিয়তমাকে যদি কষ্ট দেওয়া হয়, সেটা হলো মহা 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 অপরাধ। এ গোবিন্দ, তুমি সেই মহা 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 অপরাধের অপরাধী অপরাধী মহা মহা অপরাধী অপরাধী। বলো বলো না, এই অপরাধ থেকে কি কোনোদিন মুক্তি পাবো না? মুক্তি গিয়ে দেখবে, চলো তোমার মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, পিতা কানাই কানাই বলে কাঁদছে, সখারা গোপাল গোপাল বলে কাঁদছে, আর তোমার প্রেমের গুরু রাধারানী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। একবার বৃন্দাবন গিয়ে দেখে আসবে, ও নারো, এই অপরাধ থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? মুক্তি, হ্যাঁ হ্যাঁ মুক্তি পাবে। তবে মুক্তি পেতে হলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যেমন ত্রেতা যুগে, যেমন ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিল। ত্রেতাই নামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। বাতিতায় রাম রাজা কি, বাতিতায় রাম রাজা কি, বাতিতায় রাম রাজা ছিল, বাতিতায় রাম রাজা ছিল, বাতিতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানেবত যজ্ঞ এবার হবে মহারাজ, দানেবত যজ্ঞ এবার হবে মহারাজ, দানেবত যজ্ঞ এবার হবে। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, তোমাকে দানবত যজ্ঞ করতে হবে। হ্যাঁ, ভালো করে কান করে শুনে রাখো। আর কি করতে হবে জানো? শোনো হে বলি রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো হে বলি রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো হে বলি রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। বলি শোনো হে বলি রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। তোমাকে করিতে যে হইবে মহারাজ, বলি তোমাকে যে করিতে হইবে মহারাজ, তোমাকে যে করিতে হইবে। তাহলে ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত এবং পাতাল, এই ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। আর কি করতে হবে? যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাহিবে। যোগ্য সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাহিবে। তুমি দান দিবে হাসি মুখে মহারাজ, তুমি দান দেবে হাসি মুখে মহারাজ, তুমি দান দেবে হাসি মুখে। তাহলে কি হলো? দানবত যজ্ঞ করতে হবে, ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। তুমি দান দিবে হাসি মুখে। দান দেওয়ার সময় মুখটা যেন বিরক্ত ভাব না হয়। হ্যাঁ, হরি বল। আমার ডাইনে বাজি বলছে, দান দেওয়ার সময় যে মুখটা যেন বাংলা পাঁচের মতো না হয়, হাসি মুখে দান করতে হবে। হ্যাঁ, আচ্ছা না, কেউ যদি আমার এই দ্বারকাপুরী চেয়ে বসে, সেটাও দিতে হবে এবং হাসি মুখেই দিতে হবে। ও নারদ, তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। হ্যাঁ, নারদ মনে মনে বলছে, ওটাই আমরা চাইছি, ওটাই আমি চাইছি। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মাগি যাব দেশে দেশে ভিক্ষা মাগি যাব দেশে দেশে মহারাজ, ভিক্ষা মাগি যাব দেশে দেশে। ভিক্ষা মাগি যাবে দেশে দেশে।
বলি সেদিনই আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিনই আমার কবে বা হবে, আমার কবে বা হবে। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, সেদিনই আমার কবে বা হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব, ভিক্ষার ঝুলি কাঁধে লবো, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো, ভিক্ষা ঝুলি কাঁধে লব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব, দিন আমার কবে বা হবে। সেদিন আর বেশি দেরি নেই। বলি সেদিন হবে কলি যুগে, সেদিন হবে কলি যুগে, সেদিন হবে কলি যুগে, সেদিন হবে কলি যুগে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেদিন হবে কলি যুগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব, বলে ভিক্ষার ঝুলি কাঁধে লবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। কার ঝুলি কাঁধে লয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেদিন হবে কলি যুগে। তাই রামেরও বচন শুনিয়া তখন রামের বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ পড়ে, আর রামের বচন শুনিয়া তখন কত লেখে নিজ করে। প্রথমে করিকে লেখে শঙ্করীকে পরে। আরে প্রথমে সরকারকে লেখে শঙ্করীকে পরে। লিখে গণেশের আর কার্তিকের, একে গণেশ আর কার্তিকের পৃথক পৃথক জনে জনে, লেখে গণেশের আর কার্তিকের, পৃথক পৃথক জনে জনে। লিখে চক্রপাণি লক্ষ্মী বিনাপানি ইন্দ্র আদি দেবগণে। লেখে চক্র পানি লক্ষ্মী বিনা পানি ইন্দ্র আদি দেবগণে। এবার পত্র লিখলেন গোবিন্দ নিজ করে, হরিবল হরিবল। মায়েদের অনুধ্বনি শুনতে পাচ্ছি না, হ্যাঁ হরিধ্বনিও শুনতে পাচ্ছি না। হরিবল। এই কলিযুগে এসেছেন মা, চরম সৌভাগ্যের এই জনম। হরিবল। দোষ নেই, কারণ অভ্যাস নেই তো। এখন বর্তমানে সবকিছু কম্পিউটারে হচ্ছে, উলুধ্বনিও আর দিতে হচ্ছে না, জানেন, সব কম্পিউটারে হচ্ছে। হরিধ্বনি দুটি বাহু উত্তোলন হয় না। বলে রাখি মা, আপনারা যদি এমনি উলুধ্বনি করেন তো বাড়িতে বসে বসে উলুধ্বনি করেন, একা করেন। আর এইরকম হরি বাসরে যদি একবার আপনি উলুধ্বনি করেন, ওই হরি বাসরে যতজন ভক্ত আছে ততবার আপনাদের হরিবল বলা হয় যায় উলুধ্বনির দ্বারা। সেজন্য চেষ্টা করবেন প্রত্যেকে হরি বাসরে বসে উলুধ্বনি করার। আর এই যে বাবাদের যেটা দুটি বাহু তুলতে অনেকে লজ্জা করে, হ্যাঁ খুব লজ্জা লাগে। শীতকালেও হাত দুটি কেন বার করবো বাবা, কিন্তু এমন এমন দিন আসে বাবা, শীত বলুন গরম বলুন, হাত টাকাতেই পড়ে থাকে, হাত তুলবেন। আমার গৌরবে এত সহজ উপায় এনেছে, অথচ আমরা করবো না। আমাদের পশ্চিমবাংলার ঠাকুর, আমাদের বীরভূমের ঠাকুর নিত্যানন্দ ঠাকুর। বিদেশিরা তাদের জন্য পাগল, যাদের মুখে হরে কৃষ্ণ নামটা ভালো করে উচ্চারণ হয় না, তারা বলে হরে কৃষ্ণ, তারা পাগল হয়ে যাচ্ছে গো। আর আমরা আমাদের ঘরের ঠাকুরকে পেয়েও আমরা দিনান্তে নিশান্তে একটিবার কাইবন বাক্যে অশ্রু পরিস্মরণ করে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলতে পারি। বাবা বাহু তুলবেন, মায়ের দিকে বলছি বাহু তুলবেন। এই যে বাহু তুলে কি হবে জানেন, বাহু তুলে কি হবে জানেন, এই হাতের যেটা পন্ডেলাইসিস নামক যে রোগটা, ঘাড়ে ব্যথা হাতে ব্যথা, এটা ছেড়ে যাবে, এটা হবে না একদম। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।
পরীক্ষা করে দেখতে পারেন, দেখবেন কোনো কীর্তনী আর হাতে ব্যথা না। যদি আমরা পয়সা নিয়ে গান করি আমাদের কিন্তু পুণ্য হয় না, পুণ্য হয় আপনাদের। আপনারা নিঃস্বার্থভাবে বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। নববিধা ভক্তি মধ্যে প্রথমেই বললেন শ্রবণম, তারপরেই বলেন কীর্তন। শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে এই দেহ কলসিতে যখন কৃষ্ণ নাম দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, কর্ণযুগলের মাধ্যমে যখন শ্রবণ করতে করতে 16 নাম ভর্তি শক্তি দিয়ে যখন এই দেহ কলসিটা ভর্তি হয়ে যাবে, এইবার ভর্তি কলসির উপর যদি আবার জল ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। তদ্রূপ শ্রবণ কীর্তনের মাধ্যমে এই দেহ কলসিটি যখন পূর্ণ হয়ে যাবে তখন শ্রবণম, তারপরেই হবে কীর্তন, বদনে কীর্তন বেরিয়ে আসবে। শ্রবণম কীর্তনম, তারপরে কি হবে না বিষ্ণু শরণ, নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষং সর্বশেষ আত্মনিবেদন। যাই হোক, ছাত্রবাসক অত কিছু ভাঙানি প্রথম থেকে বলেছি করবো না, তাতেও দেরি হয়ে যাচ্ছে। তো বাহু তুলবেন, ওই পন্ডেলাইসিস নামক রোগটা হবে না। আর যদি আলিশ করেন তাহলে ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার বলবে এক কাজ করুন, সেখানে 300 টাকা ফি দেবেন কি 500 টাকা ফি দেবেন, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবেন। তারপর ডাক্তার আসবে, প্রেসক্রিপশন করে দেবে। হ্যাঁ, নিয়ে একটা বলবে এক কাজ করবেন, আপনি ওই একটা ওই ডিউজ বল কিনে নেন। হ্যাঁ, ওইটা সকালে 1 ঘন্টা স্পঞ্জ করবেন, বিকেল 1 ঘন্টা স্পঞ্জ করবেন, সন্ধ্যায় 1 ঘন্টা স্পঞ্জ করবেন। এই হাত না তোলার জন্য তাকে কিন্তু ওই ডাক্তারের ফিস দিতে হয়, তারপরে ওই ব্যায়ামটি দেয়, সেটা কিনে করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ কনে। আহা, রামের বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ করে। প্রথমে শঙ্করীকে লেখে শঙ্করীকে পরে, প্রথমে শঙ্করকে লেখে শঙ্করীকে পরে। লিখে গণেশের আর কার্তিকের, লেখে গণেশের আর কার্তিকের। পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে। লিখে চক্রপাণি লক্ষ্মী বিনাপনি ইন্দ্র আদি দেবগণ। লেখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি ইন্দ্র আদি দেবগণে। ইন্দ্র আদি দেবগণে। এবার পত্র লিখে গোবিন্দ নিজ হাতে পত্র লিখে নারদকে দিয়ে দেবে, যাও নারদ নিমন্ত্রণ করেছে। এবার নারদমণি কি করলেন না, পত্রগুচ্ছ মস্তকে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। হ্যাঁ, নিমন্ত্রণ করছে। এই যজ্ঞে প্রথম নিমন্ত্রণ কাকে করতে বলেছিল? বৈষ্ণব নিমন্ত্রণ। যজ্ঞে প্রথম নিমন্ত্রণ হবে বৈষ্ণব। এখানে বৈষ্ণবকে ভোলানাথ, কৈলাসপতি ভোলানাথ হলেন আদি বৈষ্ণব। তাই নিমন্ত্রণ পত্র নিয়ে নারদমণি চলে গেলেন কৈলাস। যে না ভোলানাথকে পত্র দিয়েছে, ও পত্র হেরি ভোলানাথই আনন্দে মগ, পত্র হেরে ভোলানাথে আনন্দে মগন, পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন। পত্র হেরে ভোলানাথে আনন্দে মগন। বম বম বলি ভোলা করয়ে নটন, বম বমে বলি ভোলা করই নট্ট। বমে বমে বলি ভোলা করয়ে নট্ট। বমে বমে বলি ভোলা করই নট্ট। আনন্দ ধরে না, আনন্দয়া ধরে না, দয়াল ধরে না, আনন্দয়া ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ আর ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দে ধরে না। হ্যাঁ, ভোলানাথকে যে না পত্র দিচ্ছে, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরছে না। ভোলানাথের নৃত্য কেমন? শিশু নারায়ণ
জয় প্রভু। পত্রহারি ভোলানাথে আনন্দ হচ্ছে, হ্যাঁ চিঠি পেয়ে চরম আনন্দ হয়েছে। এবার ভোলানাথ নৃত্য করছেন, আনন্দে নৃত্য করছেন। ভোলানাথের নৃত্যটা কেমন না, উদ্ভট্ট তালে নৃত্য করে, তাণ্ডব নৃত্য। যেই না ভোলানাথ নৃত্য করতে শুরু করেছে, হ্যাঁ স্বর্গপুরী ছট্টর 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 করে কাঁপছে। স্বর্গে যত দেবদেবীগণ ছিল মনে মনে ভাবছেন ভোলানাথের আবার এত কিসের আনন্দ হলো, যাই তো দেখে আসি। সব যত দেবদেবীগণ এলেন, আর সেই ফাঁকে নারদ তো খুব চালাক, সেই ফাঁকে সমস্ত দেবদেবীগণকে একসঙ্গে নিমন্ত্রণ করে দেন। স্বর্গে নিমন্ত্রণ হয়ে গেল। এবার পাতালে যত নাগনাগিনীগণ আছে তাদেরকে নিমন্ত্রণ করলেন। এইবার এলেন মর্তে, মর্তে সকলকে নিমন্ত্রণ করলেন। এবার বাকি আছে বৃন্দাবন। বলরাম বলছে, হারে সব জায়গায় নিমন্ত্রণ করলি, তুই যজ্ঞ করবি, সেই যজ্ঞে মাতা আসবে না, পিতা আসবে না, সখার আসবে না, তোর যজ্ঞ হবে। দেখে দেখি কোথায় কোথায় চিঠি লিখেছিস দেখি। দেখলো যে স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে নিমন্ত্রণ চিঠি আছে, কিন্তু বৃন্দাবনের কোনো চিঠি নেই। দাদা বলরাম একটু তোতলা ছিল এবং রাগী ছিল, আর রংটা পরিষ্কার, রেগে গিয়েছে খুব। যে তুই যজ্ঞ করবি সেই যজ্ঞে মা আসবে না, পিতা আসবে না, সখার আসবে না, হ্যাঁ রইল আমি তো যজ্ঞের অযোগ্য। এবার শুনে কৃষ্ণ কহে, কি কহ মহে, শুনে কৃষ্ণ কহে, কি কহ মহে, কি লিখিব শ্বেতা। শুনি কৃষ্ণ কহে, কহব মহে, কি লিখিব শ্বেতা। পত্র লিখিব ভাষা না যোগায়, চিন্তিয়া তাদেরও কথা। পত্র লিখিবার ভাষা না যোগায়, চিন্তিয়া তাদেরও কথা। দাদা আত্মস্থলে কেমন ভাবে পত্র লিখবো? শুনে কৃষ্ণকে কি কহ মহে, কি লিখিব সেথা। পত্র লিখিবার ভাষা না যোগায়, চিন্তিয়া তাদের কথা। এবার বৃন্দাবনে পত্র লিখে নারদকে দিলেন। এবার নারদ মুনি বৃন্দাবনে যেই নিমন্ত্রণ করতে গেছে, নারদের নুপুরে ধ্বনি শব্দ হচ্ছে। বৃন্দাবনে গিয়ে যশোদার 7 নয় 5 নয় একা গোপাল হারা হয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, পাগল পাগলে নিয়ে গেছে। যে নুপুরে ধ্বনি শুনতে পেয়েছে মাতা যশোমতী। মাতা যশোমতী মনে মনে করছেন, আমার গোপালের লোক ছিল, ওরে আমার গোপাল এলি, আমার গোপাল এলি নাকি রে, আয় আয় বাবা, আয় 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 আমার মুখে আয়। কতদিন তোকে দেখিনি গোপাল, কতদিন দেখিনি, আয় বাবা আয় আয় আমার বুকে আয় গোপাল, আমার বুকে আয়। 7 নয় 5 নয় একা গোপাল হারা হয়ে মাতা যশোমতী অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না। নারদ মুনি বলে, ওমা ওমা আমি তোমার গোপাল নয়। ও বাবা নারদ, আয় বাবা। আচ্ছা নারদ বলতে পারিস, তুই তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যাস, আমার গোপালের সন্ধান কোথায় একটু বলতে পারিস? মাগো আমি তোমার গোপালের সন্ধান দেওয়ার জন্য এসেছি। তোমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে আর তোমাকে নিমন্ত্রণ করেছে, সেই চিঠি এনেছি। আমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেছে। দে 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 নারদ চিঠিটা দে। যেই না চিঠিটা দিয়েছি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। ওরে নারদ রে, ওরে নারদ,
আমি তো চোখে দেখতে পাই না নারো, আমি তো চোখে দেখিতে পাই না নারো। যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবনে পরিত্যাগ করেছি, সেদিন হতে কেঁদে কেঁদে আমার নয়নে যুগল অন্ধ হয়ে গিয়েছে। ওরে লালু, আমি তো চোখে দেখতে পাই না লালু। ও মা, এই চিঠিতে কৃষ্ণের করস্পর্শ আছে। কৃষ্ণ নিজ হাতে এই চিঠিটা লিখেছে। এক কাজ করো তো মা, ওই চিঠিটা একবার নয়নে ঠিকিয়ে না। যে এনে চিঠিটা নয়নে ঠিকিয়ে নিয়েছে, কৃষ্ণ হলো করুণার সিন্ধু। সেই করুণার সিন্ধু হইতে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়াক্যপাহিতমহং বন্দে পরমানন্দমাধবম। মুখং করতি বাচালং, মুখং শব্দের অর্থ হলো বোবা, করতি বাচালং, করতি মানে করতে পারে, বাচালং মানে বাচাল অর্থাৎ কথা বলতে পারে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, পঙ্গু মানে যে দুপাই খোড়া, চলতে পারে না, সে গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, অতিক্রম করতে পারে। কৃপাহিতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওমা, কৃষ্ণ তো করুণার সিন্ধু, সেই করুণার সিন্ধু থেকে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, নিজ করে লিখেছে, একবার নয়নে ঠিকিয়ে নাও তো। যেমনি চিঠিটা নয়নে ঠিকিয়ে নিয়েছে, ওগো অমনি মা দেখতে পেল, অমনি মা দেখিতে পেল, অমনি মা দেখিতে পেল, অমনি মা দেখিতে পেল। বলি অমনি মা দেখিতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল। মায়ের অন্ধত্ব দূরে গেল, প্রেমানন্দে হরি বল। বলি অন্ধত্ব দূরে গেল, প্রেমানন্দে হরি বল। অন্ধত্ব দূরে গেল, আমার দেখিতে পেল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখিতে পেল। এবার মা দেখতে পেল, মা বলছে এক কাজ করো নালো, যার যার চিঠি আছে সবাইকে দিয়ে দাও। হ্যাঁ, নন্দ উপানন্দ সানন্দ সবাইকে চিঠি দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে চিঠি দিয়ে দিল, সবাইকে নিমন্ত্রণ পত্র দিল। এবার প্রভাত যজ্ঞে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে? মা কি নিয়ে যাবে? হরি বল। প্রভাত যজ্ঞে যাচ্ছে সবাই। গোবিন্দ প্রভাসে যজ্ঞ করতে, সেই যজ্ঞে যাচ্ছে। শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থালি, শুদ্ধমতি যশোমতি নয়ে নবনীর থানে, শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থালে, প্রভাস যজ্ঞেতে আরে প্রবাস জগতে তলে, প্রবাস যোগেতে চলে, দিয়া সারি সারি, ওগো দিয়া সারে সারে, দিয়া সারি সারে, দিয়া সারে সারে। শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থালি, প্রভাস যজ্ঞেতে যায় দিয়া সারি সারি। ঠান্ডা লেগেছে প্রচন্ড। তারপরে জয়দেব গিয়েছিলাম, আরো ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, যাই হোক, শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থালি, প্রভাস যজ্ঞেতে যায় দিয়া সারি সারি। আর পিতা কি নিয়ে যাচ্ছে? পিতা নন্দ উপা নন্দ তালা সকট ভরিয়া গো
ভরিয়া গো নন্দ কানা সকত ভরিয়া গো মণি কাঞ্চনী নীল মনি কাঞ্চন নীল তারা অগনা যায় গণনা অগনা যায় গণনা আর না যায় গণনা তাহলে শুদ্ধমতী যশোমতী লয়ে নবনী ছাড়ি গোপালের জন্য নবনী নিয়ে যাচ্ছে আর পিতা কি নিয়ে যাচ্ছে সকট ভরিয়া মণিকাঞ্চন নীলকত নন্দোপানন্দ তারা সকট ভরিয়া মণিকাঞ্চন নীলকত না যায় গণনা সোনা রূপা মণিমুক্তা নিয়ে যাচ্ছে কিসে করে নিয়ে যাচ্ছে সকট ভরিয়া নন্দোপানন্দ তারা সকট ভরিয়া সকট মানে কি একবার সকট মানে কি জানেন তো সবাই জানেন সবাই জানেন সকট মানে কি কিন্তু এখন একেবারে প্রচলন কমে গেছে কিছু কিছু আছে সকট মানে হলো গরুর গাড়ি নন্দোপানন্দ তার সকট ভরিয়া মণিকাঞ্চন নীলকত না যায় গণনা গরুর গাড়ি করে বোঝাই করে নিয়ে গিয়ে যাচ্ছেন মণি মুক্তা হিড়ে ইত্যাদি নিয়ে যাচ্ছে সখাগণ কি নিয়ে যাচ্ছে বন হতে সমস্ত ফল পেড়ে এনে সেগুলোকে নিয়ে যাচ্ছে বৃন্দাবনে গাভীগণ কাঁদছে কৃষ্ণ আজ কৃষ্ণ নাই বাছুরকে দুঃখ দিচ্ছে এ বাছুরি সরে যা সরে যা তুই আমার দুগ্ধ ভান্ডার উচ্ছিষ্ট করেছিস বলে গোবিন্দ হয়তো বৃন্দাবন পরিত্যাগ করেছে তুই সরে যা বাছুরকে দুঃখ দিচ্ছে সকালে সমস্ত ফল পেরে নিয়ে যাচ্ছে আর গাভীগণ সেই তৃণমুখী দিয়ে আজও দাঁড়িয়ে আছে কৃষ্ণের অপেক্ষায় প্রেমময়ী রাধারানী তিনি সখী সঙ্গে চলে যাচ্ছে আর কুটিরা বলছে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ রাধারানী বললেন এতদিন তো মিথ্যা কথাই বলেছি আজকে সত্যি কথাই বলে যাবো আমার বধূ প্রবাসে যজ্ঞ করছে সেই যজ্ঞে যাচ্ছে না যাওয়া হবে না কি বললি যাওয়া হবে না যা 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 ননদি বাধা আর মানব না এই তো যাত্রা করলাম বাধা আর মানব না হ্যাঁ এইবার কুটি লাগিয়ে বলছে দাদা আয়নকে বলছে ও দাদা আমার কথা না মেনে তোমার বউ ওই কেলে ছোড়াটা প্রবাসে যজ্ঞ করছে সেই যজ্ঞে চলে যাচ্ছে আয়ান এসে বলে খবরদার আর যদি এক পায়ে গিয়েছো না এই দেখো অসি নিয়ে এসেছি অসি মানে হলো খাড়া অসি নিয়ে এসেছি কেটে টুকরো টুকরো করে তোমাকে ওই যমুনার জলে ভাসিয়ে দেবে রাধারানী মনে মনে চিন্তা করছেন ঠিক আছে আজকে আমি তোমাকে বুঝিয়ে দিয়ে যাব যে আমি কে আর তুমি কে প্রথমে চিন্তা করলেন স্বামী তো একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি পদে ধরে মিনতি করি কয়েছেন শ্রীমতী ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি হ্যাঁ তুমি সে যে হলো জগৎপতি তুমি পরপতি করছো শোনো এবার আয়ানের উপাস্যা দেবী কালিকা মুক্তি রূপ ধারণ করে আয়ানের সম্মুখে দাঁড়ালেন আয়ানের হলো চৈতন্য চৈতন্য শ্রীমতী তুমি ধন্য তুমি ধন্য চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন বলেছি কত কুবচন মম দোষ ক্ষম কিশোরী ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী শ্রী কৃষ্ণ গোলকেশ্বর গোলকেশ তুমি
গোলকেশ্বর তুমি গোলকে এবার আয়ানের উপাস্য দেবী কালিকা মূর্তির রূপ ধারণ করে বলছেন, শোনায়ান আমি কে আর তুমি কে? তুমি ছিলে সুতপা ঋষি, তুমি নারায়ণের তপস্যা করেছ, নারায়ণের তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণের কাছে বর চেয়ে নিয়েছিলেন। নারায়ণ তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, বলো সুতপা তুমি কি বর চাও? তুমি বলেছিলে আমি তোমার লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। একবার, দুবার, তিনবার তুমি অন্য বর চেয়ে না, তুমি অন্য বর চেয়ে না। বলছে না, বর যদি দিতেই হয় তাহলে তোমার পত্নীকে, তোমার লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। তথাস্তু। তবে আমার লক্ষ্মী যাবে দাপরে, কীর্তিতার গর্ভে, নাম হবে রাধা, আর তুমি যাবে জটিলার গর্ভে, গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে, তোমার নাম হবে অভিপূর্ণ ঘোষ বা আয়ান ঘোষ। সেই সুতপা ঋষি তুমি আজ হয়েছে আয়ান। এবার আয়ানের উপাস্যা দেবী কালিকা মূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়েছে। আয়ানের হলো চৈতন্য, শ্রীমতী তুমি ধন্য। ও সবারূঢ়ং মহাবীরং গৌরদর্শনং বরপ্রদম আশ্বযুক্তং ত্রিনঞ্চ কপালকর্তিকাকরং মুক্তকৈশিকলালো জীবং পিবন্তি রুধিরমো চতুরে বাহুযুতং দেবী বরাভয়স্করং মরে। ওম করলবদনং গৌরং মুক্তকৈশিক চতুর্ভুজং কালিকাং দক্ষিণং দিব্যং মণ্ডমালা বিভূষিতং সদ্দোশ্চিহ্ন শিরো খড়গ বামা ঊর্ধ্বকরং ভুজং অভয়ং বলদেন চৈব দক্ষিণার্ধ পাণিকং। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। দে গো মা চরণ ধুলি আমার মস্তকেতে দে। গো মা চরণ ধুলি মস্তকে আর যে আমি কিছু চাই রে, চরণ ধুলি আমার মস্তকে দে। চরণ ধুলি আমার মস্তকে দে দে। দে গো মা চরণ ধুলি আমার মস্তকে দে। দে গো মা চরণ ধুলি আমার মস্তকে দে দে।
আইনের হলো চৈতন্য, আর তোমায় বাধা দেব না, তোমার যথা ইচ্ছে তথা যাও। এবার সবাই চলে যাচ্ছেন প্রভাস যজ্ঞে। প্রভাস যজ্ঞে 4টি জাহাজ, প্রথম ধারে মা, দ্বিতীয় ধারে পিতা, তৃতীয় ধারে সখাগণ, চতুর্থ ধারে রাধারানী এবং তার সখীগণ। এবার যজ্ঞ করছে, সেই যজ্ঞের দ্বারে মা কাঁদছে, ওরে গোপাল একবার দেখা দে রে গোপাল, একবার দেখা দে, কতদিন তো তোলে দেখিনি, একবার দেখা দি প্রাণ বাঁচা, ওরে গোপাল একবার দেখা দে। যজ্ঞের দ্বারে কাঁদছে, সখারা কানাই কানাই বলে ডাকছে, প্রেমময়ী রাধারানী প্রাণনাথ প্রাণবল্লভ বলে ডাকছে। দাড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো? আমাদের রাজা যজ্ঞ করছে, সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেবে, তোমরা তো কান্নাকাটি করো না তো। আর যজ্ঞে যেতে হলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। যাও যাও গঙ্গায় স্নান করে এসো। বৃন্দা দেবী বলেন, যেমন মূর্খ রাজা তেমনি মূর্খ প্রজা। হ্যাঁ, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে আমাদের হাসি পায়। যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন্য ধরে আমাদের এই রাজার পায়। যেমন মূর্খ রাজা, যা যা তোদের রাজাকে বলে আইগা, যে দাঁড়ে রাজগুরু দাঁড়িয়ে আছে যেন আদর করে নিয়ে যায়। রাজগুরু দাঁড়িয়ে আছে, প্রেমের গুরু দাঁড়িয়ে আছে, যেন আদর করে নিয়ে যায়। দাড়ি বেত্র উত্তোলন করে যায় না পোহাল করতে উদ্যত, মা চিৎকার করে কেঁদে উঠছে, ওরে গোপাল রে আজ তোরে দাঁড়িয়ে হাতে প্রাণ জয় বুঝি, প্রাণ জয় যাক তাতে ক্ষতি নেই, প্রাণ যাওয়ার আগে তোর এই শরদিন্দু মুখের হাসি দেখতে পাই। কাঁদছি, দাঁড়ায় যজ্ঞের দ্বারে মা কাঁদে উচ্চ ঈশ্বরে, গোপাল গোপাল বলি ডাকে, প্রাণে গোপাল একবার দেখা দেবে। ক্ষীরাসর নবনী যতন করে এনেছি আমি, তোর চাঁদকে দিব বা পামিরে। এভাবে কাঁদছি, প্রথম দ্বারে মা কাঁদছে, দ্বিতীয় দ্বারে সখা পিতা কাঁদছে, তৃতীয় দ্বারে সখাগণ কাঁদছে, চতুর্থ দ্বারে প্রেমময়ী রাধারানী কাঁদছে। তাই গোবিন্দ দেখছেন, যে যজ্ঞের দ্বারে মা কাঁদে, সেই যজ্ঞে আমার আর কোনো লাভ নেই। যে যজ্ঞের দ্বারে মা কাঁদে, সেই যজ্ঞে আমার কোনো লাভ নেই। তাই সকলকে একসঙ্গে আনার জন্য চলে যাচ্ছে কৃষ্ণ, 4ই কৃষ্ণ রূপ ধরে। বাঞ্ছা কল্পতরু ভাবনা, কল্পতরু ভাবনা, কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে 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 কল্পতরু ভাবনা। প্রথম দাঁড়াইতে গেলেন পিতানন্দের কাছে, প্রথম দাঁড়াইতে গেলেন পিতানন্দের কাছে, প্রথম দাঁড়াইতে গেলেন পিতানন্দের কাছে, প্রথম দাঁড়াতে গেলেন পিতানন্দের কাছে, দ্বিতীয় দাঁড়াইতে গেলেন যশোমতির কাছে, দ্বিতীয় দাঁড়াতে গেলেন যশোমতির কাছে, তৃতীয় দাঁড়াইতে গেলেন সখাগণের কাছে, তৃতীয় দাঁড়াতে গেলেন সখাগণের কাছে, চতুর্থ দাঁড়াইতে এলেন রাধারানীর কাছে, চতুর্থ দাঁড়াতে গেলেন রাধারানীর কাছে। বাঞ্ছা কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা। এবার প্রথম দাঁড়ে, দ্বিতীয় দাঁড়ে, তৃতীয় দাঁড়ে, প্রথম দাঁড়ে, দ্বিতীয় দাঁড়ে, তৃতীয় দাঁড়ে, প্রথম দাঁড়ে পিতানন্দ, দ্বিতীয় দাঁড়ে মাতা যশোমতী, তৃতীয় দাঁড়ে সখাগণ, আর চতুর্থ দাঁড়ে রাধারানী। সকলকে একসঙ্গে আনার জন্য কৃষ্ণ 4ই রূপ ধারণ করে চলে যাচ্ছেন আনতে। হ্যাঁ,
চলে যাচ্ছেন আনতে। এবার সকলকে একসঙ্গে নিয়ে আসছে, সকলে একসঙ্গে আসছে। আর এইদিকে রাধারানী যখন গোবিন্দের পাশে আসছে, সেই যজ্ঞে রাধারানীর দুটি স্ত্রী ছিলেন, রুক্মিণী এবং সত্যভামা। আর পুরোহিত ছিলেন গর্গাচার্য মুনি। যজ্ঞের পূর্ণাহুতি হবে, তার আগে যে উদ্দেশ্যে আজকে কীর্তন, হরিনাম সংকীর্তন। এই যে চেয়ারে যে ছবিটা রয়েছে, এই ছবি কিন্তু আমাদের প্রত্যেকের হবে। তবে যে আগে একটা মহামারী রোগ এসেছিল, করোনা, সে যদি হয় আবার ছবি নাও হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। সব বন্ধ হয়ে গিয়েছিল, সব বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু থাকলে আমাদের এখন যেমন আছে এরকম থাকলে প্রত্যেকের কিন্তু ছবি হবে। এটা হলো কলিকাল। সত্যতা দাপর এই 3 যুগে মৃত্যুটা ছিল নির্দিষ্ট, কেউ অল্প বয়সে যেত না। কিন্তু এই কলিকালে কেউ যায় গর্ভবতী, কেউ যায় শৈশবে, কেউ যায় কৈশোরে, কেউ যায় যৌবনকালে, আবার কেউ যায় বৃদ্ধকালে। যে ছবিটা রয়েছে চেয়ারে, কি নাম ওনার? রেণুকা। আচ্ছা, জয় রাধে। ভাগ্যবান, ভাগ্যবান ভাগ্যবতী দ্বারকা গিয়েছেন, যেখানে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞেরই গান হলো আজকে। হরি বল। ওই জন্যই হলো গো। হ্যাঁ, বহু ভাগ্যফল না হলে দ্বারকা, কাশী, বৃন্দাবন এগুলো যাওয়া হয় না গো। যাই হোক, উনি খুব ভাগ্যবান ভাগ্যবতী। রেণুকা ঘোষ মহাশয়া ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। ইহ জগৎ হলে, এয়া জগৎ হলো জড় জগৎ। এই জগৎটা হলো জড় জগৎ। এখানে রোগ, শোক, তাপ, মারামারি, হানাহানি, কাটাকাটি, আমার ইত্যাদি আছে। এই জগৎ ছেড়ে আর একটা জগৎ আছে, সেই গোবিন্দের রাঙা রাঙা যুগল চরণ, যেখানে বারবার আসা যাওয়া না হয়, বারবার খেতে হয় না গো। চির আনন্দ, চির বসন্ত সেই গোবিন্দের রাঙা রাঙা যুগল চরণে আমরা যে কজন ভক্ত এবং ভক্তিমতী মায়েরা আছি, সকলে মিলে তার নামে একবার প্রেম সে জয়ধ্বনি করব। তিনি যেন এই জড় জগৎ ছেড়ে সেই গোবিন্দের রাঙা রাঙা যুগল চরণে আশ্রয় পায়। সকলে মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এবার যজ্ঞে সকলকে নিয়ে এলেন একসঙ্গে। এই যজ্ঞের পুরোহিত ছিলেন গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনি কৃষ্ণের নাম রাখছিলেন যিনি। হ্যাঁ, গর্গাচার্য মুনি পুরোহিত। আর সেই যজ্ঞে উপস্থিত ছিলেন কৃষ্ণের 2 স্ত্রী, রুক্মিণী এবং সত্যভামা। এবার কৃষ্ণের পাশে রাধারানী যখন চলে আসছে, রুক্মিণী সত্যভামা ভাবছে, হ্যাঁ ও কে আসছে, কৃষ্ণের পাশে কে আসছে। রুক্মিণী সত্যভামা কি করলো না, উঠে গিয়ে ওই গোবিন্দের পাশে রাধারানী আসছে, রাধারানীকে সজোরে আঘাত করে। যেই না সজোরে আঘাত করেছেন, রাধারানী পড়ে গেছে। পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে। আর অচৈতন্য দেহ থেকে চৈতন্য শক্তি বের হয়ে, অচৈতন্য দেহ থেকে চৈতন্য শক্তি বের হয়ে গোবিন্দের সঙ্গে চলে এলেন প্রভাস যজ্ঞে। আর এই যজ্ঞে পুরোহিত গর্গাচার্য মুনি তিনি জিজ্ঞাসা করছেন বলরামকে, আচ্ছা এই যজ্ঞের পূর্ণাহুতি কার নামে হবে? বলছে কেন, যে যজ্ঞ করেছে তার নামে হবে। কৃষ্ণ যজ্ঞ করেছে, কৃষ্ণের নামে পূর্ণাহুতি হবে। এবার যজ্ঞের পূর্ণাহুতি হচ্ছে হরিহর এ নম, কৃষ্ণ যাদবাই নম,
যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন এই ছয় গোসাই যাবে পড়ে কইলেন বা এই ছয় গোসাই যাবে বোঝে কইল এই ছয় গোসাই যাবে পড়ে কইলেন বা এই ছয় গোসাই যাবে বোঝে কইলে রাধা গোবিন্দের নিত্য লীলা করিলেন প্রকাশ বলি রাধা গোবিন্দের নিত্য লীলা করিলে প্রকাশ রাধা গোবিন্দের নিত্য লীলা করিলেন প্রকাশ বলি রাধা গোবিন্দের নিত্য লীলা করিলে প্রকাশ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 জয় রাধে